আজকে আমি সহজ রেসিপিতে করে দেখাবো গরুর মাংসের কালাভুনা। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে সহজ রেসিপিতে করে দেখাবো। একদম সহজ রেসিপি। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর 1 প্যাকেট নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। তো প্যাকেটটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাই। এর মধ্যে 2টো প্যাকেট আছে, এই যে 2টো প্যাকেট। ছোট প্যাকেটটা আমি রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। আর এই যে প্যাকেটটা, বড় প্যাকেটটা 2 কেজি মাংসের জন্য এই একটা প্যাকেট দিতে হবে। তো মাংস যদি কম বেশি হয়, মশলাও কম বেশি হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি 2 কেজি মাংসের জন্য পুরো মশলাটাই দিয়ে দিলাম। তো এর মধ্যে বেশি মশলা দেওয়া লাগে না, চাইলে দিতে পারেন, না দিতেও পারেন। তো আমি এখানে দিলাম একটু রসুন পেস্ট, একটু জিরে পেস্ট, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ সয়া সস, চামচটা দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দেবো রুচি ঝাল টমেটো সস। এখানে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এরপরে দিব সরিষার তেল, 1 কাপের 3 ভাগের 1 কাপের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব। 1 ভাগ রেখে দেব, পরে কাজে লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর মাখানোর সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কালাভুনার যে একটা মানে লুক, সেটা চলে আসছে কিন্তু। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। হাতটা দিয়ে একটু পানি দিয়েছি। ঢাকা দিয়ে আমি রান্না করব। চুলাটাকে প্রথমে আমি হাই হিটে রেখেছিলাম, বলক আসার পরে মিডিয়াম করে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না, সবসময় নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। আর লেগে গেলেই কোনো কিছু খেতে ভালো লাগে না, মাঝে একটা গন্ধ আসে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মাংসটা কিন্তু নরম হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বাকি যে মশলার প্যাকেটটা আছে আমি সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার গরম পানি দিয়ে দিয়ে আমি মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে, গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আবারও ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমি বারবার বলতেছি যে এই রান্নাটা করে বসিয়ে দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না, তাহলে লেগে যাবে। তো আমার কিন্তু রান্না কষের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আপনাদের মাংস হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। তো দেখেন মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দিয়েছে মানে মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এরপর চুলায় সেই যে বাকি একটু তেল ছিল, একটু প্যানে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু 2 মিনিট ভেজে নেব। এরপরে দিয়ে দেব কয়েকটা শুকনো ঝাল, একটা রসুন কুচি। আবার 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপরে দিয়ে দেবো 1 টুকরো আদা কুচি, কুচি করে আদা 1 টুকরা, মানে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি কুচি করে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ মরিচ সবকিছু। এবার কিছুটা মাংস আমি এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে ঢাকা দিয়ে দিব, চুলাটাকে বন্ধ করে দিব, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। চুলাটাকে বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু লেগে গেছে, দেখেন। তো যাই হোক, এবার নেড়েচেড়ে মিশিয়ে এটাকে বাকি মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসের মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। 2টো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সস, টমেটো সস। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে নিয়ে গেলে হয়ে যাবে আমার রাঁধুনি মিক্সড কালাভুনা মশলা দিয়ে গরুর মাংসের কালাভুনা।
আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।